পরীক্ষা খুব ভালোভাবে মায়ং খবর ধরা খায় আনতে বন্ধুরা সবাইকে শীতের কুয়াশাচ্ছন্ন শুভ সকাল। আজকে আমাদের 3 বন্ধুর গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি হাতিছড়ার সেই বিখ্যাত স্বর্গের সিঁড়ি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্বর্গের সিঁড়িতে যাবেন এবং স্বর্গের সিঁড়ি যেতে আপনাদেরকে কি কি অতিক্রম করতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো এখানে স্বর্গের সিঁড়িতে যেতে হলে আপনাকে খাগড়াছড়ি যে চেঙ্গি স্কয়ার আছে ওইখানে নামবেন, ওইখান থেকে একটা অটো নেবেন, অটো নিয়ে চলে আসবেন জামতলা যাত্রী ছাউনি। সে যাত্রী ছাউনির এখানে নেমে হাতের বাম পাশ দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে হেঁটে চলে আসবেন। আসার পরে পাবেন একটা নদী। এখন আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নদী, এটাকে বলা হয় চেঙ্গি নদী। নদীটা পার হয়ে আমরা ওই পাশে যাব, তারপর এখান থেকে আরও হাঁটা শুরু করব। এই নদীটা পার হয়ে আবার একদম সোজা পশ্চিম দিক দিয়ে আমরা হাঁটা শুরু করব। এটা আমাদের নেক্সট গন্তব্য থাকবে লারমাপাড়া। লারমাপাড়া পর্যন্ত যাব, দেন ওইখান থেকে আরও 2টা সাঁকো পার হব। পার হয়ে আমরা যাব হাতিছড়া। হাতিছড়া একটা পাহাড়, সে পাহাড়টা ক্রস করে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্বর্গের সিঁড়ি। তো ততক্ষণ সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। জঙ্গলে তো মঙ্গল, জঙ্গলে তবে মঙ্গল একসময় ছিল, এখন মঙ্গল হয় না, এখন অমঙ্গল হয়। অনেক কষ্ট কিন্তু আপনি কখনো যদি পূর্ণ করে থাকেন অবশ্যই বন্ধুরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের ট্রেকিং শেষ। এই যে জঙ্গলের সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু আমরা অলরেডি 2টা গ্রাম ক্রস করেছি, প্রায় 1 ঘন্টার মতো হেঁটে ফেলেছি। এখনও কিন্তু অনেক পথ বাকি। যাচ্ছি স্বর্গের সিঁড়ি। আমরা জানি এই জীবনের পরে আরো একটা জীবন আছে, যে জীবনে শুরু আছে শেষ নেই, আর অনন্তকালে সেই জীবনযাত্রায় আমাদের প্রত্যেকটা ধর্মে রয়েছে যে স্বর্গ, নরক, বেহেশত, দোজখ প্রত্যেকটা ধর্মেই আছে। তো আমরা সেই স্বর্গে যাচ্ছি না, আমরা আজকে একটা যাচ্ছি মানব সৃষ্ট স্বর্গের সিঁড়ি, যেটা এর আগে আমি দেখিনি, আজকে ফার্স্টে যাচ্ছি। তো অনেক দূর হাঁটতেছি। একে তো কনকনে শীত, পুরো এলাকাটা কুয়াশাচ্ছন্ন। এখন বাজে বেলা 12টা 35। এখনো পর্যন্ত আবছা আবছা কুয়াশা, অন্ধকার দেখা যাচ্ছে। তারপরও পুরো বিষয়টা কিন্তু রোমাঞ্চকর লাগতেছে। যদিও আমরা 3 বন্ধু এসেছি, অপু, মানিক, আমি 3জনই পাহাড়ের ছেলে। পাহাড় নিয়ে তো কৌতূহল আমাদের ভিতরে নেই, তারপরও নতুন নতুন জায়গা দেখতে সত্যি ভালো লাগে, সেজন্য আমরা যাচ্ছি, হাঁটতেছি। জানি না আরো কত দূর যেতে হবে, কত পথ হাঁটতে হবে। তো যারা ফার্স্ট টাইম আসবেন আমি বলবো এখানে লোকাল গাইড পাওয়া যায়, আপনারা গাইড নিয়ে নেবেন, কারণ গাইড ছাড়া আপনারা অন্তত রাস্তা চিনতে গেলে অনেক
ব্যাগ পেতে হবে, যতই আপনারা আসার আগে গুগল করে আসেন আর যাই করে আসেন না কেন, আপনাদের লোকাল গাইড ছাড়া কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন না। এখানে ছোট্ট একটি টিলার পাশেই একটা ছড়াটা আমাদের অতিক্রম করতে হবে। এখন অপু, এই ছড়াটা তো অতিক্রম করতে গেলে মানে পা ভিজাইতে হবে। কি সিঁড়ি আছে কিছু? ওকে। আর আরেকটা জিনিস বন্ধুরা, অবশ্যই আপনারা খাগড়াছড়ি জেলা শহর থেকে যখনই আসবেন স্বর্গেশিরিতে যাওয়ার জন্য, অবশ্যই আপনারা দুপুরের জন্য প্যাকেট লাঞ্চ নিয়ে আসবেন। না হলে কিন্তু ওইদিকে কোনো ধরনের খাবার আপনারা কালেক্ট করতে পারবেন না, না খেয়ে অভুক্ত থাকতে হবে। অপু আসো আসো। তো যাওয়া যায় না। বর্ষা হলে তো যাওয়া যাবে না, এই দিক দিয়ে ক্রস করতে হবে। আমার সাথে আছে মানিক আর আছে অপু, আসতেছে, দেখা হবে সবার সাথে। সবাই আসবেন স্বর্গের সিঁড়ি। তবে স্বর্গের সিঁড়ি যেতে হলে অনেক কষ্ট করতে হবে। এই যে দেখেন, অপুর মতো এইভাবে দাঁড়ায় থাকতে হবে। যদি পারেন তাহলে অবশ্যই আসবেন। এই যে দেখেন, এ এখন লাফ মারবে। এই যে দেখেন, এই যে বই করতেছে, এই যে দেখেন লাফ মারতেছে। কিন্তু এইভাবে কিন্তু কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে। যাও মানিক যাও। কত না কষ্ট করতে হয় বন্ধুরা, সামান্য একটা আপনাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের যারা ট্রাভেল ব্লগার আছে, আমাদের যে কতটুকু পরিশ্রম করতে হয়, কতটুকু শ্রম দিতে হয়, এইসব না দেখলে কিন্তু বুঝবেন না। আর এসব শ্রম দেওয়ার আরেকটা কারণ ভাই, আমরা এখনো ওই সেই লেভেলের ব্লগার হয়নি যে আমাদের পরিবারের সদস্য কয়েক লক্ষ হয়ে গেছে যে আমরা অনায়াসে ভালো ভালো জায়গায় ট্র্যাক করব, ভালো ভালো কিছু আপনাদেরকে দেখাবো। ওইরকম সৌভাগ্য এখনও আমাদের হয়নি। তো আমরা ছোটোখাটো যেগুলো একদম ইউনিক সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি আমাদেরকে সেভাবে সাপোর্ট করেন, আমাদের ফ্যামিলি মেম্বারও কয়েক লক্ষ হয়ে যায়, তখন আমরা কিন্তু বিভিন্ন দেশ, বিভিন্ন ভালো ভালো জিনিস আপনাদেরকে ট্রাভেল করে দেখাতে পারবো। যাই হোক, এখন আমার পার হওয়ার পালা। আমি তো দুজনকে দেখে দিন। এত সহজ না মামা। আমরা সবাই কষ্ট করে দেখেন, এসে গেছি আমরা সবাই, মানে পেরেছি। যাই হোক, আপনারা যারা স্বর্গেশিরিতে যাবেন, এরকম অনেক প্রতিবন্ধকতা আপনারা রাস্তার মধ্যে পেয়ে যাবেন। সকল প্রতিবন্ধকতা আপনাদেরকে কাটিয়েই কিন্তু স্বর্গেশিরিতে যেতে হবে। কারণ এরকম পাহাড়ি ঝিরি পথ ছাড়া এখনও কিন্তু ভালো কোনো রাস্তা হয় নাই যে আপনি সরাসরি বাইক অথবা গাড়ি নিয়ে স্বর্গেশিরির কাছে পৌঁছাবেন। আপনাকে যেতে হলে পায়ে হেঁটেই এই রাস্তাগুলো আপনাদেরকে অতিক্রম করতে হবে। এই বাধাগুলো ডিঙিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সৌন্দর্যে পৌঁছাতে পারবেন।